শিরকের পরে সবচাইতে বড় পাপ বিশ্বনবী বললেন সাহাবীকে, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, যারা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। শিরকের পরে সবচাইতে বড় গুনাহ সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। তো যারা সন্তান বন্ধ করছেন, দুইটা হয়ে গেল আর নিব না সুখে সংসার, এইভাবে যারা সন্তান দারিদ্রতার ভয় করেন, জবাব কিন্তু আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। এজন্য বলছেন, আল্লাহ বলছেন, সরল পথে যদি তোমরা চলতে চাও তাহলে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না। নাম্বার 4, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। ফাহিশা এটা হলো আরবি শব্দ, এর বাংলা শব্দের শাব্দিক কথা হলো তোমরা নির্লজ্জতার কাছে যাবে না, বিহায়াপনার কাছে যাবে না, অশ্লীলতার কাছে যাবে না। পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, তাস আছে, জুয়া আছে, লুডো আছে, ক্যারাম বোর্ড আছে, এক কথায় যতগুলো ফাহিশা কাজ আছে, পাপের আঁকড়া আছে, সমস্ত কিছুই আল্লাহ ফাহিশা শব্দ ব্যবহার করেছেন। এটা আরবি শব্দ। তোমরা ফাহিশার ধারের কাছে তোমরা যাবে না। তার নিকটে যেতে নিষেধ করেছেন, তার নিকটেও তোমরা যাবে না। যখন তোমরা তার নিকটে চলে যাবে, শয়তান যেন তোমাদেরকে কুমন্ত্রণা দেবে, শয়তান তোমার নফসকে যেন কুমন্ত্রণা দেবে, খারাপ যেন ওয়াসওয়াসা দেবে। এই কারণে তোমরা সেখানে তার ধারের কাছে যাবে না। তুমি তোমার নফসকে কন্ট্রোলে রাখবে। আল্লাহ বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে তার প্রবৃত্তিকে লালসা মুক্ত করতে পারবে, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা ফাহিশার কাজের ধারের কাছে তোমরা যাবে না। সেটা গোপনে হোক, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, পাপের ধারের কাছে যাওয়া যাবে না। ফাহিশা আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছেন, এতে পৃথিবীর যতগুলো পাপ সমস্ত কিছুই ভরা আছে। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার একটা ব্যাগ আছে, যে আপনার বাড়িতে এটা আমার বাজারের ব্যাগ। এই বাজারের ব্যাগে বাজার করতে গেলেন, তো বিভিন্ন রকম তরকারি থাকে, ওতে অনেক রকম তরকারি থাকে, কিন্তু একটাই ভাষা ব্যবহার হয়, বাজারের ব্যাগ। অনুরূপ পৃথিবীতে যতগুলো পাপের আঁকড়া আছে, সমস্ত গুনাহ, এই পাপের ফাহিশা, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, একেই বলা হয় ফাহিশা। আল্লাহ বলছেন, তার ধারের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর কেউ নাই, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। সব চাইতে আল্লাহ হলে লজ্জাশীল। আল্লাহ অন্যায়কে যতটা ঘৃণা করে, আল্লাহর চেয়ে আর কেউ করে না। তো বিশ্বনবী বলছেন, তোমরা কি করে সেই ফাহিশা কাজ করতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, হে নবী, কুল, আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যত রকম ফাহিশা কাজ আছে, সমস্ত ফাহিশা কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, ফাহিশা কাজ, সমস্ত ফাহিশা নোংরা কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা সূরা আরাফের 33 নম্বর আয়াত। এগুলো আমাদের হারাম। এই জন্য বলছিলাম, সরল পথে যদি চলতে চাও তাহলে পাপ ছাড়তে হবে। একটা কথা মনে রাখবে, আল্লাহ বলছেন ফাহিশার কাজের কাছে যাওয়া যাবে না, যদি কালে তোমরা সরল পথে চলতে চাও। আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, মানুষ যদি নেকি করে, মানুষ যদি নেকি করে তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। যদি কালে পাপ করে তাহলে জাহান্নামে যাবে।
এজন্য সোজা কথা, পাপ করা যাবে না। সরল পথে যদি চলতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে পাপের এই গুনহার কাজ করা যাবে না, পাপ করা যাবে না, ফাহিশার কাজের কাছে যাওয়া না, একবারেই সেগুলো হারাম মনে করতে হবে, একবারে হারাম। কোরআনের স্পষ্ট আয়াত, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। বর্তমান সমাজ, বাড়ি থেকে বের হব, চেকপোস্ট যাব, মোড়গ্রাম যাব, লোহাপুর যাব, যেখানেই যাব, তাস, জুয়া, লুডো, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, বিভিন্ন পাপের আঁকড়া আছে না নাই? সব জায়গাতে পাপের আঁকড়া। আমরা তাহলে কিভাবে চলবো, এটা আমাদের প্রশ্ন হয়। কিভাবে তাহলে আমরা চলবো? এই এত কিছু পাপের আঁকড়া থেকে কি করে বাঁচবো? আচ্ছা, একটা আপনাকে কথা বলি উদাহরণস্বরূপ। আপনারা একটা মাছের নাম বলছে, আপনারা চিনতে পারবেন। বেইম মাছ আপনারা নাম শুনেছেন? কথা বলেন না কেন? শুনেছেন? দেখেছেন? খেতে খুব সুস্বাদু। বেইম মাছ দেখেন আপনারা? আপনাদের ধারে কাছে নদী নেই না? বেইম মাছ আপনারা বলেন তো কোথায় থাকে, কাদায় না পানিতে? পানিতে থাকে। কাদাতে? কাদাতে থাকে। আচ্ছা বলেন তো, বেইম মাছ এমন একটা মাছ কাদাতে থাকে, আর ওর গায়ে কোনো কাদা লেগে থাকে যে? হ্যাঁ, ওর গায়ে কোনো কাদা লেগে থাকে না। তো আমাদেরকে ওই বেইম মাছ থেকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, ওর গায়ে কিন্তু কোনো রকম কাদা লেগে থাকে না। পৃথিবীতে অনেক জায়গাতে আমরা বাড়ি থেকে বের হব, মোড়ে বাজারে, লুডো, তাস, জুয়া, ক্যারাম বোর্ড, বিভিন্ন ফাহিশা কাজ আছে। আমরা কিভাবে দুনিয়া করব? তো ওই বেইম মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, ওর গায়ে কাদা লেগে থাকে না। আমরা যেই জগতে বাস করছি, সব জায়গাতে পাপ পাপ, কিন্তু আমাদেরকে এমন ভাবে শিক্ষা নিতে হবে যে আমাদের গায়ে যেন পাপ না লাগে। বুঝতে পারেননি? ওভাবে আমাদেরকে ও মাছের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমরা পাপ অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু আমরা করব না কেন? আল্লাহ বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। সূরা আনামের 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা পাপকে পরিহার করো, পাপকে পরিত্যাগ করো, নচেত তোমরা যদি পাপ না ছাড়ো, পাপকে যদি পরিহার না করো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন তোমরা যদি পাপকে অতি সত্বর না ছাড়ো, তাহলে তোমাদের অতি সত্বর আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। এজন্য আমাদেরকে জীবন কাটাতে হবে, পাপ মুক্ত জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে, তবে আমরা সরল পথে চলতে পারবো। সোজা কথা। নাম্বার 5, আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষকে হত্যা করবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম করা হয়েছে। আর আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, তোমরা মানুষ হয়ে মানুষকে যেন হত্যা করবে না, মানুষকে তোমরা মারবে না, এটা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। তার মানে কোন মানুষকে যেন মারা যাবে না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত ভাবে মারা যায়, ন্যায় ভাবে মানুষকে হত্যা করা যায়। তার মানে একটা হাদিস আমার কাছে শুনে নেন, বিশ্ব নবীর হাদিস। হাদিসটা মুসলিমে রয়েছে, মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। 3 শ্রেণীর মানুষকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। শরীয়তে 3 শ্রেণীর মানুষকে মারা যেন শরীয়তে যেন পারমিশন নবীজি দিয়েছেন। 1 নম্বর নবীজি বলেছেন সাইয়্যিবুস সান, যারা বিয়ের পরে
বিবাহের ধরে যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে হত্যা করা যায়। নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন তারিকুল দিনে, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, যারা ইসলামকে ছেড়ে দেবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, যারা এক কথায় যেন মুরতাদ হয়ে যাবে। আল মুফারিকুল জামা, মুসলমানদের যেন ধর্ম থেকে, মুসলমানদের থেকে যেন আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এই যেন এই মুরতাদকে যেন হত্যা করা যায় রয়েছে। নাম্বার 3, নবীজি বলেছেন নাফসু বিন নাফসি, কতলের পরিবর্তে যেন কতল করা কিসাস নেওয়া যায় রয়েছে। আব্দুল সাত্তারকে মেরে দিল, আব্দুল সাত্তারের পরিবার যদি মনে করে আব্দুল্লাহকে, আমার ছেলেকে অন্যায় ভাবে মেরেছে, তবে তারা যেন প্রতিশোধ নিতে পারে। এটা যেন 3 শ্রেণীর মানুষকে শরীয়তে পারমিশন আছে, শরীয়তে অনুমতি রয়েছে, এই 3 শ্রেণীর মানুষকে যেন হত্যা করা যাবে। আর আমার আল্লাহ বলছেন না না, এই 3 শ্রেণীর মানুষকে ব্যতীত তোমরা অন্যায় ভাবে কোনো মানুষকে তোমরা মারবে না। যদি কালে কোনো মানুষকে অন্যায় ভাবে মেরে দেয়, কেউ যদি হত্যা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে যদি অন্যায় ভাবে মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর মানুষকে যেন অন্যায় ভাবে হত্যা করে দিল। কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন সে যেন পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। এজন্য মানুষকে অন্যায় ভাবে মানুষকে যেন মারা যাবে না, এটা আমার রব আল্লাহ তা হারাম করে দিয়েছে। অন্যায় ভাবে কোন মানুষকে মারা যাবে না, এটা হারাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বলেছেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকো। 7টি ধ্বংস